প্যাডেল, অয়েল ব্রেক, RD56 রুটার, এছাড়া অনেক কিছু রয়েছে। এখানে হাতুড় দিয়ে বাড়ি দিলে এটা কিন্তু স্ক্র্যাচ ভরবে, এই জন্য কাঠ দিয়ে বাড়ি দিতেছি। এখন বাধ্য হয়ে ভালো সাসপেনশনটা কেটে নিতেছি আমি। এরপর আমি হ্যান্ডেল বারটা ভিতরে ঢুকিয়ে দেবো। এখন শুধু চাকাটাকে লাগিয়ে নেবো সামনে। 20,000 টাকা মনে হয় বাস খেয়ে গেলাম, সাইকেলটাই ভেঙে গেল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। ভাই ভিডিওর জন্য এত পরিমাণ রিকোয়েস্ট করতেছো, যার ফলে বাধ্য হয়ে আজকে ভিডিও দিলাম। গাইস আপনারা তো সবাই জানেন যে আমি বানাতে চলেছি নতুন একটা সাইকেল, এই জন্য কিন্তু মোটামুটি অনেকগুলো সাইকেলের পার্টস কিনে এনেছি, আরো অনেকগুলা। তো প্রায় 20,000 টাকার মতো খরচ করতে চলেছি। তো চলুন গাইস দেখে আসি আমার নতুন সাইকেল তৈরি করার জন্য আমি কি কি আপাতত কিনে রেখেছি। এখানে যদিও কিছু রয়েছে, আরো হয়তো কিছু কিনা লাগতে পারে। তো প্রথমে আমি সাইকেলের সিট থেকে শুরু করব। এরপর দেখতে পাচ্ছ নতুন CST জ্যাক রেবিট টায়ার। এই টায়ারগুলোর দাম এখন অনেকটা বেড়ে গেছে, প্রায় 900 টাকার মতো লাগতেছে, ডেলিভারি সহ সব 1000 টাকার মতো। এরপর দেখতে পাচ্ছ সিঙ্গেল স্পিড ক্রাং, BBC টিউব অ্যান্ড সাসপেনশন 120 mm। এগুলো কিন্তু কিছু নতুন কিছু পুরাতন। হ্যাঁ, এরপর 9 স্পিডে চেন, 8 স্পিডে ক্যাসেট, হেডসেট, ভাই অনেক কিছু রয়েছে। এগুলো যদি আমি বলি তাহলে একটা বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য যা শুধু দেখাইতেছি কী কী রয়েছে। অয়েল ব্রেক, প্যাডেল, RD56, এই যে গিয়ার ডিলার পুলি, মোটামুটি অনেক কিছু রয়েছে। তো চলো গাইস এখন সাইকেলটাকে বানানোর পালা। ও হ্যাঁ গাইস, ফ্রেমটা তো দেখানোর মনেই ছিল না আমার। এই যে গাইস সেই ফ্রেম যেটা মডিফাই করেছি, স্টিকার সহ টোটাল 1500 টাকার মতো খরচ হয়েছিল, রং থেকে শুরু করে সব কিছু। তো গাইস এখন পালা সাইকেলটাকে সেট আপ করবার। প্রথমে আমি কিন্তু টায়ার থেকে শুরু করবো, মানে সাইকেলের চাকাগুলোকে আগে তৈরি করবো, যা যা করা দরকার। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের টায়ার, এটার বিট 80%-ও বেশি রয়েছে, মানে নতুনের মতো। আর এটা তো নতুন টায়ার। দুইটা টায়ার বর্তমানে, এই দুইটা টায়ার বর্তমান দামই কিন্তু প্রায় 1800 টাকার মতো। আর দেখতে পাচ্ছ টিউব CST ব্র্যান্ডের টিউব ব্যবহার করতেছি, মানে ব্র্যান্ডের টিউব ব্যবহার করা ভালো, মেগনার থেকে অনেক ভালো। আর এই যে দেখতে পাচ্ছ এই চাকা দুটো কিন্তু রিম ছাড়া, মানে হুইল সেট আমার আগের সাইকেলটা। তো এটা হচ্ছে সামনের। আর পিছনের গাইস কথা বললে, এই যে এটা হচ্ছে পিছনের সাউন্ড যদি কথা বলি, মোটামুটি অনেকটা সাউন্ডটা শোনে নাও একটু। 3000। এই হাবটা মূলত ক্যাসেট হাব আর ম্যাজিক বোর্ডসের একটা হাব। রোলিং ভাই পুরো অস্থির রোলিং, হাসান প্রোর বাপ বলা চলে। প্রায় 1.5 মিনিটের উপরে রোলিং দেয় আমি দেখেছি। তো গাইস এখন চাকাটাকে ধামাধাম বিল করার পালা। আর আজকের ভিডিওটা কিন্তু বেশি একটা বড় করে নেই, মাত্র 11 মিনিটের ভিডিও। অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো গাইস, কীভাবে একটা সাইকেল তৈরি করতেছে নিজের হাতে। যারা বলতেছো ভাই বড় ভিডিও দাও, বড় ভিডিও, তো আজকে বড় ভিডিও, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আমি ভেবেছিলাম এই রিমগুলোকেও চেঞ্জ করব, কিন্তু এই সাইকেলটা মূলত রাইড করার জন্য আর কি হবে, টুকটাক স্টান হুইলি এগুলো করার জন্য পারফেক্ট। আর বেশিরভাগই সাইকেলটা রাইড করার জন্য তৈরি করতেছি। এমন হইতে পারে এই সাইকেলটাও সেল করতে পারে, যাই হোক এটা নিয়ে পরে একটা ভিডিও আসবে। তো গাইস এখন আমি টিউবটাকে লাগাবো। এটা হচ্ছে CST ব্র্যান্ডের টিউবটা অনেকটাই পাতলা, যাদের সাইকেলে ঘন ঘন লিক হয় কোনো কারণ হয়। যেমন কিছু কিছু টিউব আছে, আমরা যে বিশেষ করে আমার সাইকেলে এমন অবস্থা, বা আলম বাসার, মানে কারণ ছাড়াই লিক হয়ে যায়, অনেক বড় বড় ফুটো হয়ে যায়, দেখা যায় টায়ার ঠিক রয়েছে, এগুলো সমস্যায়। কিন্তু CST ব্র্যান্ডের টিউবগুলো অনেকটাই ভালো। আবার অনেকের সাইকেলের চাকা দেখা যায় ঢোলাঢুলি করে, কিন্তু চাকা টাল নেই। তো অবশ্যই টিউব এবং টায়ার একটু ব্র্যান্ডের ব্যবহার করা অনেকটাই ভালো। তো এরপর গাইস পিছনের চাকাটা লাগানো তো শেষ, এখন আমি সামনের চাকাটাকে লাগাবো। এই জন্য কিন্তু টায়ার এবং টিউবটাকে সেট আপ করে নিয়েছি রিমের সাথে। এখানে যে টিউবটা ব্যবহার করতেছি এটা হচ্ছে মেগনা কোম্পানির, কারণ একটা টিউব ভালো ছিল। দেন গাইস সর্বশেষ এখন হাওয়া দিতে হবে, কিন্তু এখানে একটা চাকায় হাওয়া দিতে পারি নাই, কারণ এখানে যে হাওয়াটা দেওয়া ছিল, মানে একটু পর বলতেছি কেন হাওয়া দিতে পারি নাই, লজেন আলাদা ছিল তাই আর কি। তো এখন গাইস ক্যাসেটটাকে ঢুকে দেবো। ক্যাসেটটা আমি এখানে 8 স্পিড আপাতত ব্যবহার করতেছি। এই ক্যাসেটটা আবার আগের সাইকেলে আর কি ছিল 8 স্পিড চলে আর কি, কিন্তু 9 স্পিড হলে ভালো হতো। বাট পরবর্তীতে চেষ্টা করবো এটাকে চেঞ্জ করে ভালো একটা ব্র্যান্ডের যেমন সীমানো লাগানোর চেষ্টা করবো আর কি। হাবে সাউন্ড শুনতে তো পারলেন, মোটামুটি আছে, অতিরিক্ত বেশি না, হাসান প্রোর মতো না। তো এখন গাইস আমি লাগাতে চলেছি এখানে রুটারগুলো। এগুলো হচ্ছে Shimano RD56। যারা কম টাকার মধ্যে ভালো রুটার চান তারা এইগুলো লাগিয়ে নিতে পারেন। এগুলো অনেকটাই ভালো, যদিও 600 থেকে 700 টাকার মতো নিবি এক পিসে, জোড়া 1400 থেকে 1500 টাকা কোনো কোনো শপে দোকানে আর কি, আরও কম দামে পাওয়া যায় আর কি। আর এখানে লাগানোর সময় কিন্তু এখানে গ্রিজ দিতেছি নাটের মধ্যে, কারণ এই কিছু কিছু নাট আছে না, লাগানোর পর খুলতে চায় না, অনেক
অনেকটাই ভালো প্যারা দেয়। আমার কাছে আবার নাটের অনেকটা সমস্যা ছিল, আমি কোনো রকমভাবে খুচরা মানে খারাপ নাট ভালো নাট লাগাচ্ছি আপাতত। তো অলরেডি গাইস চাকা দুটো লাগানো শেষ। এখন গাইস চাকা দুটোকে এই ফ্রেমের সাথে লাগাতে হবে, কিন্তু তার আগে গাইস এখানে আমি ক্র্যাঙ্কটাকে লাগাবো। কিন্তু এই ক্র্যাঙ্কটা লাগানোর আগে আবার বিবিসি বা বটম ব্র্যাকেট সেটাকে লাগাচ্ছি। দেন এটাকে লাগানোর আগে গাইস কিছুটা গ্রিস দিয়ে নেব আমি, কারণ কি যদি গ্রিস না দেই তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য অনেকটা সমস্যা, প্যাচ কেটে যাবে। তোমরা সাইকেলে যে কোনো জিনিস লাগানোর আগে মানে ওই জায়গাটার মধ্যে যদি গ্রিস ইউজ করা যায়, মানে চিপা চাপা আর কি ঘাট থাকে, তাহলে ওইখানে গ্রিসটা দেওয়া অনেকটা জরুরি, নাহলে ভবিষ্যতে অনেকটা ঝামেলা হয়। বিশেষ করে যখন খোলো, আরে আল্লাহ, মানে খুলতেই চায় না জিনিসটা এবং মানে ফ্রেমটা পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে এমন একটা অবস্থা। আর এখানে কিন্তু বটম ব্র্যাকেটটা কিছুটা উল্টো থাকে, মানে একটা উল্টো দিকে টাইট করা লাগে আর একটা মানে যেদিকে টাইট করে রাইট সাইডে ক্লক ওয়াইজ ওই দিকে আর কি টাইট করা লাগে। অলরেডি বটম ব্র্যাকেট লাগানো শেষ, এখন ক্র্যাঙ্কটাকে সেট আপ করবো। আর এখানে কিন্তু বাড়ি দিতেছে আমি কাঠ দিয়ে। তোমরা এরকম একটা কাঠ বা যে কোনো একটা থাকলে মানে যেটা দিয়ে বাড়ি দিলে কোনো দাগ ভরবে না, যদি হাতুড় থাকে তাহলে ওখানে একটা কাপড় দিয়ে তারপর বাড়ি দেওয়া সব থেকে উত্তম। এখন গাইস বাম দিকে এবং ডান দিকে দূরে লাগিয়েছি, দেন ভালোভাবে টাইট দিয়ে নেবো নাট দুটোকে ক্র্যাঙ্কের, ক্র্যাঙ্ক তো না বিবিসি। এরপর চাকাগুলোকে লাগাতে হবে, কিন্তু চাকা লাগানোর আগে এখানে গাইস একটা ডেরা হ্যাঙ্গার থাকে, সেটা হচ্ছে এই জিনিসটা। এটাতে মূলত পিছনে গিয়ার বা গিয়ার ডিলারটা তোমরা যেটা নামে চেনো না কেন সেটা আর কি লাগানো থাকে। তো এটা অনেকে সাইকেলে, লোহার সাইকেলে দেখা যায় এটা থাকে না, ডাইরেক্ট থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় গিয়ার ডিলের উপর প্রেশার পড়ে, পরে গিয়ার ডিলার না ভেঙে এই জিনিসটা ভেঙে যায়, যার ফলে গিয়ার ডিলারটা সেফ থাকে। এটার দামও ওই রকম বেশি না, এই কম দামি সাইকেলগুলোর দাম প্রায় 100 টাকার মধ্যে আর কি হয়ে থাকে। দেন গাইস এখন তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু পিছনের চাকাটাকে লাগিয়ে ফেলেছি আমি বলতে বলতে। আর এখানে একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, কারণ যদি আস্তে দেখাইতাম তাহলে ভিডিও কমপক্ষে 1 ঘন্টার উপর যেত। এখন গাইস সামনের চাকাটাকে লাগাবো। তো সামনের চাকা লাগানো আর কি একটা প্যারা। তো কীরকম প্যারা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে সাসপেনশনটা এটা রয়েছে, এটা তো সামনে থাকবে তাই না, তারপর তো সামনের চাকাটা লাগাবো। কিন্তু যখন সাসপেনশন লাগাচ্ছি উপরের পাইপটা দেখো ভাই কতটা লম্বা হয়ে গেছে, এটা মাপ মতো কাটতে হবে। যদি আবার ভুল মতো কাটি তাহলে সাসপেনশনটা নষ্ট হয়ে যেতে পারে, অন্য সাইকেলে হয়তো লাগানো যেতে পারে না। তো আমি মাপ মতো নিয়েছি, কীভাবে মাপ নিলাম একটু পর দেখাচ্ছি। তো সাসপেনশনটা নিয়ে আমার বাইকটি নিয়ে চলে এসে গেছি সেই দোকানে। এই দোকানে মূলত উপরে যে অংশটুকু রয়েছে এটা কেটে নিতে হবে। আপনারা যত দামি কিংবা কম দামি সাসপেনশন কিনেন না কেন, এই অংশটুকু কাটতে হবে। এই অংশ কাটা ছাড়া কখনই সাসপেনশন অ্যাডজাস্ট করা সম্ভব না বললে চলে। তো দেখতে পাচ্ছ পিছনের চাকার তো লাগিয়েছি, এখন সামনের চাকাটা লাগাবো। তার আগে গাইস এখানে হেডসেটটা লাগাতে হবে। হেডসেট আবার কি অনেকে বলতেছো, তো হেডসেটের মূলত কাজ হচ্ছে ডানে বামে হ্যান্ডেলটা যখন ঘোরাও এটা বেয়ারিংয়ের মতো কাজ করে। আর হ্যাঁ, এই হেডসেটটা আবার বেয়ারিংয়ের। তো প্রথমে আগের যে হেডসেটের কিছু অংশটুকু রয়েছে ফ্রেমের সাথে লেগেছিল ওগুলোকে আমি খুলে নিয়েছি। দেন গাইস এখানে আমি হেডসেট ব্যবহার করতেছি, এটা হচ্ছে কেনলি ব্র্যান্ডের হেডসেট। আমার কাছে 450 টাকার মতো নিয়েছিল এই হেডসেটটা, অনেকটা ভালো, সাইজ হচ্ছে 44। এই ধরনের হেডসেটগুলো লাগানোর জন্য কিন্তু আলাদা একটা করে টুলস পাওয়া যায়, যেহেতু আমার কাছে ওইসব কিছু নেই। তো আমি এখানে বাড়ি দিয়ে লাগাবো। তো এখানে কিন্তু কাঠ দিয়ে বাড়ি দিতেছে, হাতুড় দিয়ে বাড়ি দিলে এটা অনেকটা ড্যামেজ হয়ে যাবে, পরে মানে জায়গাটা নষ্ট হয়ে যাবে। তো প্রথমে এখানে যে রিংটা রয়েছে নিচে কালো রিংটা এটা লাগিয়েছি। এরপর গাই হেডসেটের যে বেয়ারিংটা রয়েছে এটা হচ্ছে বেয়ারিং। কম দামি হেডসেটগুলো যেগুলো 150 থেকে 200 টাকার মধ্যে পাওয়া যায় ওগুলো হচ্ছে বল থেকে দ্রুত নষ্ট হয়ে যায়, মানে গলাটা অনেকটা নড়ে সাইকেলের। তো দামি হেডসেটগুলো লাগালে কিন্তু প্রায় 2-3 বছর কোনো টেনশনই থাকে না আর কি, স্ট্যান্ডও করা সম্ভব। তো দেন গাইস উপরে লাগানো শেষ, এখানে যে নিচের অংশটুকু রয়েছে এটা লাগাচ্ছি। কাপটা প্রথমে অনেকে কাপ বলে বা রিম বলে। তো লাগানোর পর এখানে উপরে আরেকটা বেয়ারিং যেটা রয়েছে, দুই দিকে দুইটা বেয়ারিং থাকে আর কি, ভালোভাবে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। দেন গাইস সাসপেনশনটার মধ্যে একটা রিং থাকে, এই রিংটা নিচের দিকে লাগিয়ে দিতে হবে। এখন গাইস এইভাবে ফ্রেমের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর উপরে অংশটুকু বাড়তিটাকে বের করে নেব। তো এইভাবে মূলত সাইকেলের সাসপেনশনে হেডসেট লাগানোর পর সাসপেনশনটা লাগাতে হয়। এই হেডসেটের সাথে উপরে একটা রিং কাভার থাকবে বা রাবার মতো থাকবে, এগুলো মানে এগুলো লাগানোর পর তারপর যদি চুড়ি থাকে তোমার কাছে 2-1টা সেটা ব্যবহার করতে পারো। এরপর গাইস এখানে শর্ট স্টিম যেটা রয়েছে এটা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি যে মানে এই মাপটা দিয়ে আমি সাসপেনশনের উপর অংশটুকু কেটেছিলাম, আর সাসপেনশনের ভিতরে দেখতে পাচ্ছ পাইপের ভিতরে একটা লক আছে, ওই লকটা কিন্তু ঢুকে দিয়েছিলাম, ভিডিও করার মনে ছিল না। এরপর শর্ট স্টিমটা লাগাচ্ছি। দেন গাইস এখানে কিন্তু হ্যান্ডেল বারটা এর ভিতরে থাকবে। এই শর্ট স্টিমটা হচ্ছে ওয়েক ব্র্যান্ডের, কম দামের মধ্যে সব থেকে ভালো শর্ট স্টিম এটাই। 350 টাকার মধ্যে পাওয়া যায়, যে কোনো শপে পাওয়া যায় আর কি, অনেকে দাম বেশি নেয় কিন্তু এটার দাম 320 থেকে 350 টাকা এভারেজে। দেন গাইস এখন এখানে কিন্তু আমি শর্ট স্টিমের ভিতরে হ্যান্ডেল বারটা ঢুকিয়ে দিলাম। আর এই হ্যান্ডেল বারটাও কিন্তু ওয়েকের ব্র্যান্ডের হ্যান্ডেল বারটার দাম মনে হয় নতুন
450 টাকার মতো আর কি। আর এখানে হ্যান্ডেলবারটা লাগানোর পর ভালোভাবে টাইট দিয়ে নেব। এরপর কিন্তু সামনের চাকাটা লাগাবো। সামনের চাকা লাগানোর প্রসেস দেখতে পাচ্ছ অনেক ঝামেলা। একটা জিনিস লাগাতে চলে মানে ওর আশেপাশে যতগুলো রয়েছে ওইগুলো কি লাগাতে হয় আর কি। তো সাইকেলটা অলমোস্ট কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন শুধু সিটটা লাগাবো, তারপর ব্রেকগুলো লাগাবো, মোটামুটি সাইকেলটা তৈরি হয়ে যাবে। তো এখানে সিট হিসেবে ব্যবহার করতেছি গাব ব্র্যান্ডের। এই সিটটা কিন্তু সেকেন্ড হ্যান্ড নিয়েছি। আর সিট পোস্ট আপাতত কম দামি, মানে আগে যেটা ছিল সাইকেলের স্টক সেটা লোহারটা ব্যবহার করতেছি। এই সিটটা আমার কাছে নিয়েছিল যা সিটটায় নতুন যদি কিনতে চাও তাহলে মনে হয় 700 টাকা নাকি 600 টাকার মতো। তো গাই সিটটাকে সিট পাইপের মতো অ্যাডজাস্ট করেছি। এখন গাই সিট ক্যালামটা ঢুকিয়ে দেওয়ার পর আমি যখনই সিট পাইপটা লাগাবো ভাই ঢুকতেছিল না। আমি ভাবতেছি হয়তো কোনো সমস্যা রয়েছে। দেন গাইস কয়েকটা বাড়ি দিয়েছিলাম, কিন্তু বাড়ি দেওয়ার পর ঘটনা একদম উল্টে যায় গাইস। এমনটা না যে আমি অনেক জোরে বাড়ি দিয়েছিলাম, এখানে সিট ক্যালামটা লাগানোর পর হালকা হালকা করে বাড়ি দিয়েছিলাম, তাতেই দেখি ভাই ঝালাই ভেঙে গেছে। এরপর আবার রাগ করে আরেকটা জোরে হালকা বাড়ি দিয়েছিলাম, তাতে দেখি একদম ফ্রেমটা মানে কি একটা অবস্থা রে ভাই, ঝালাই ঠিকমতো হয়নি আর কি। অনেকে দেখেছি ঝালাই ভালোভাবে করে, ওদের আবার ভাঙে না। কিন্তু আমি রিকোয়েস্ট করবো যারা এটা বানাতে চাও একটু সাবধান, ঝালাইটা অবশ্যই ভালোভাবে দেওয়া দরকার আর কি। হয়তো আমার ঝালাইটা অতিরিক্ত টিকসই হয়নি। এটা যদিও না ভাঙতো, মানে সব কিছু ঠিকঠাক থাকতো, যদিও আমি লাফালাফি করতাম তখন আবার ভাঙার সম্ভাবনা থাকতো আর কি। রিক্স আছে, মানে করা যায়, রিক্স আছে আর কি। ভালোভাবে ঝালাই দিলে টেকে আর কি। তো গাইস পরের ভিডিওতে দেখা হচ্ছে, পরের ভিডিওতে আর একটা ফ্রেম নিয়ে লাগিয়ে দেখাবো।